ওয়ান্স এগেইন আবার এসেছি। সো এই ভিডিওটা একটা ওয়েবসাইট সম্পর্কে একটা মিনি কোর্স। আজকে ফার্স্ট এপিসোড, দেন একটা সেকেন্ড পার্ট হবে, দেন এটার ইতি জানবো, বেশি বড় করবো। তো যারা ওয়েবসাইট সম্পর্কে কিচ্ছু জানেন না, মানে জিরো জিরো নলেজ, একদম কিচ্ছু জানেন না, তাদের জন্য এই আজকের ফার্স্ট ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে অনেক কিছু জানতে পারেন। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ এ ওয়েবসাইট? একটা ওয়েবসাইট হলো যেটা অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত। একটি ওয়েবসাইটে যদি গঠন দেখায়, আমি এই হোয়াইট বোর্ডে দেখাবো। সর্বপ্রথম কি থাকে, সুন্দর করে একটা হেডার থাকে, একটা হেডার থাকে, সব উপরে একটা অংশ থাকে, এই অংশটাকে বলা হয় হেডার। হেডারে এই অংশ পর্যন্ত একটা অংশে থাকে লগো, দেন এই যে এতটুকু অংশ সেখানে থাকে মেনু। এই মেনু বারে মেনু থাকে, মানে বিভিন্ন পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ক্লিক করলে সেই পেজে চলে যাবেন। তো এই পুরো অংশটাকে বলা হয় হেডার, এই পুরো অংশটা বলা হেডার। দেন পাশে একটা সাইড বার থাকে, সাইড বার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো সাইড বার যেটা, সেখানে বিভিন্ন লিঙ্ক থাকে। আর সব শেষে নিচে একটা অংশ থাকে, এই অংশটাকে বলা হয় ফুটার। ফুটারে কবে কিছু টেক্সট থাকতে পারে, কিছু লিঙ্ক দিয়ে দিবে অন্য কোনো ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের কোনো অন্য কোনো পেজের লিঙ্ক দিয়ে দিবে। তো এই অংশটা বলা ফুটার। তো হেডার, সাইড বার, ফুটার, আর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মেইন কন্টেন্ট। এই অংশটাকে বলা হয় আচ্ছা ওকে, আমরা টেক্সট এটা ইউজ করব, এটাকে বলে কন্টেন্ট। আই থিঙ্ক বুঝেছি, এই অংশটা কন্টেন্ট, এটা হচ্ছে হেডার, এটা সাইড বার, কন্টেন্ট, ফুটার। তো একটা ওয়েবসাইটে এটা বিভিন্ন অংশ। তো একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, কি কি লাগবে? একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং। এটা ডোমেইন কি? যেমন আমরা যখন ইউটিউবে ভিজিট করি, আমরা যদি গুগলে যাই, আমরা যখন এই যে অ্যাড্রেস বার, এটা অ্যাড্রেস বার যখন google.com লিখেছি তখন এটা এখানে এসেছে। তো google.com যখন আমরা লিখলাম তখন ব্রাউজার গুগল সার্চ ওয়েবসাইট আমার নিয়ে এসেছে। তো এটা হচ্ছে একটা ডোমেইন। ডোমেইন হচ্ছে যেটা দ্বারা ওয়েবসাইটের নাম। আমরা যখন google.com লিখলাম তখন ব্রাউজার কি করছে, গুগলের সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে যে একজন আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে চায়। দেন অ্যাপ্রুভ হওয়ার পর আমরা সেটা ভিজিট করতে পারছি। তো এটা হচ্ছে একটা ডোমেইন। ডোমেইন মানে ওয়েবসাইটের নাম। আর হোস্টিং কি? হোস্টিং মানে কি, যেমন আমরা একটা ওয়েবসাইট দেখি, যদি www.beginner.com, দেখুন এখানে অনেক টেক্সট আছে, ইমেজ আছে, লিঙ্ক আছে, মাঝে মাঝে ভিডিও আছে, অন্য ওয়েবসাইটের লিঙ্ক আছে, কিন্তু ফিচারিং প্রোডাক্টের এইসব টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এটা ফাইল করে রাখা হয়। সেটা পৃথিবীর কোথাও না কোথাও স্টোর করে রাখতে হয়। সেটা পৃথিবীর কোথাও না কোথাও অবশ্যই স্টোর করে রাখতে হয়। আমরা যখন আমাদের মোবাইলেই যে ছবি, সেটা আমাদের মোবাইলের স্টোরেজে সেভ করা থাকে, তেমনি ওয়েবসাইটের টেক্সট, অডিও, ভিডিও যে ফাইলে সেভ আছে, সেই ফাইলটা পৃথিবীর কোথাও না কোথায় স্টোর করে রাখতে হয়। সেটাকে বলা হয় হোস্টিং। সেটাকে বলা হয় হোস্টিং, সেটাকে বলা হয় হোস্টিং। যে কোম্পানি আমাদের এই ফাইলগুলো রাখে তাদেরকে বলা হয় হোস্টিং কোম্পানিগুলো। আমরা আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে থাকে, তখন তারা কি, তারা হলো গেস্ট আর আমরা হলাম হোস্ট। ঠিক তেমনি আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, সেই ওয়েবসাইটে যে ইমেজ, অডিও, ভিডিও আছে, যে ফাইলে সেভ আছে অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট, সেগুলো হোস্টিং কোম্পানি হোস্ট করে। আমরা তার বিনিময়ে তাদের সার্ভার অনেকটা সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটারে 100 জিবি, ন্যূনতম 100 জিবি স্টোরেজ থাকে। তো সেখানে তারা এটা স্টোর করে রাখে। তো আমাদেরকে বার্ষিক একটা ফি দিতে হয় সেটার জন্য, কারণ তাদের সার্ভারে তারা স্টোর করে রাখছে আমাদের ওয়েবসাইটের ফাইল। তো যারা এই ওয়েবসাইটে ফাইলগুলো স্টোর করে তাদেরকে হোস্টিং কোম্পানি বলা হয়। তো
আর ডোমেইন জিনিসটা তো অলরেডি বুঝেছি। এখন আমরা কিছু হোস্টিং কোম্পানি সম্পর্কে যদি জানি, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, একটা কিছু হোস্টিং কোম্পানি যেমন বেস্ট হোস্টিং প্রোভাইডার যদি সার্চ করি, সেক্ষেত্রে আমরা অনেকগুলো পাবো। গুগল ক্লাউড হোস্টিং, নিজেই গুগল একটা হোস্টিং প্রোভাইড করে। তবে আপনি যদি একটা এজেন্সি চালান বা একটা কোম্পানি চালান, সেক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট হবে, কারণ এটা অনেক হাই রেটেড, অনেক বেশি টাকা যা আপনার মুখে দশা হবে। হোস্ট গেটর ভালো হবে, ব্লু হোস্ট অনেক ভালো। ব্লু হোস্ট অনেক বছর ধরে টপ হোস্টিং কোম্পানির মধ্যে 1 নম্বরে আছে, 1 নম্বর পজিশনে এখন আছে। তো কি কি কোম্পানি আপনি যদি হোস্ট গেটর এটা আপনার জন্য ভালো হবে। ব্লু হোস্ট এটা ভালো হবে। আর আপনার যদি বাজেট অনেক কম, সেক্ষেত্রে হতে পারে নেমচিপ। নেমচিপ যদি ডোমেইন বেচে, কিন্তু তাদের হোস্টিংও আছে নেমচিপ, সেক্ষেত্রে ভালো হবে কম টাকার মধ্যে। ওটার মধ্যে আরেকটা ভালো হচ্ছে হস্টিঙ্গার, খুবই ভালো, মাসিক $2.39, বছরে বেশি যাবে না, $30 $40 মতো হোস্টিং এর জন্য তারা চার্জ করে। খুবই ভালো কোম্পানি। তো এগুলো ভালো হোস্টিং হোস্টিং কোম্পানি। তারা আপনার তাদের সার্ভারে আপনার ওয়েবসাইটে ফাইল স্টোর করে রাখার জন্য জায়গা দেবে, যা আপনাকে বাছাইটা ফি দিতে হবে। তার ডোমেইন প্রোভাইডার কোম্পানির জন্য সেক্ষেত্রে খুব সবচেয়ে ভালো। কিছু কিছু কোম্পানি আছে হোস্টিং আর ডোমেইন দুইটাই প্রোভাইড করে, আর কিছু কোম্পানি শুধু হোস্টিং এর জন্য ভালো কোম্পানি। হোস্টিং এর জন্য ভালো যদি হয়, তাহলে হোস্টিং এর খুবই ভালো একটা কোম্পানি। আর এরা কিন্তু সার্চ ডোমেইনও বিক্রি করে, সেক্ষেত্রে আপনি এদের কাছে ডোমেইনও কিনতে পারেন। তো এখন কথা হলো আমরা ওয়েবসাইট কি দিয়ে বানাবো। এখন কথা হচ্ছে এটা। তো আমাদের কোডিং করে ওয়েবসাইট অনেক সময় লেগে যায়। তো আপনারা কম সময় ওয়েবসাইট বানানোর জন্য অনেক সিএমএস টুল আছে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেক্ষেত্রে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অনেকগুলো সফটওয়্যার আছে। তো আপনার মনে করেন যদি আপনার একটা ব্লগ, ই কমার্স, তো ব্লগ হলে বা নিউজ পেপার বা ব্লগ বা যদি ম্যাগাজিন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বেস্ট। অনেকগুলো আছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, দেন আছে শপিফাই, আরও আছে স্কোয়ার স্পেস। এদের মধ্যে কোনটা ভালো? এই সবগুলো হলো সিএমএস টুল, এদের মাধ্যমে আপনি কোডিং ছাড়া ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমি যদি বলি শপিফাই হবে বানানো, যাই হোক। সো আপনার যদি ই কমার্স মানে একটা ব্যবসা আপনি অনলাইনের মাধ্যমে বেচবেন, সেক্ষেত্রে শপিফাই ভালো। আর উইক্স আমি সাজেস্ট করবো না, এটা আই ডোন্ট থিঙ্ক। আর বাকি সব ধরনের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ব্লগ, ম্যাগাজিন, নিউজ পোর্টাল, সব ক্ষেত্রে আই থিঙ্ক ওয়ার্ডপ্রেস ইজ বেস্ট। ওয়ার্ডপ্রেসকে কম্পিট করার মতো আর কেউ নেই এই মার্কেটে। সো আই থিঙ্ক ভিডিওটা ক্লিয়ার হয়েছে। আজকে ভিডিও ধরো